দুনিয়াটা কিছু নয়, দুদিনের বাস। এই আমি বেঁচে আছি, এই আমি লাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের আজকে 13তম রজনী। হতে পারে আজকের এই রজনীটা আমার বা আপনার জীবনের সর্বশেষ রজনী। হতে পারে এটাই আমাদের জীবনের সর্বশেষ রমাদান এবং এটাই সর্বশেষ রমজানের পূর্ণিমা। এই চাঁদ হয়তো আমি আর দেখতে পাবো না। প্রতিদিন আকাশে উঠবে, প্রত্যেক মাসে পূর্ণিমা আসবে, কিন্তু আমার জীবনের জন্য হয়তো বা এটাই শেষ। হতেই পারে আগামী বৎসর এই রমজান আমি আর পাচ্ছি না। আমার জন্য নতুন কোনো ঠিকানা হবে, নতুন একটা জায়গা, নতুন একটি জগৎ। যে জগৎ সম্পর্কে আমি জানার পরেও না জানার ভান করে থাকি, যে জগৎ সম্পর্কে আমাকে অনেকবার বোঝানোর পরেও আমি বুঝতে চাই না, যে জগৎ সম্পর্কে আমি শুনতেও চাই না, যে জগৎ সম্পর্কে আমি এক মুহূর্তের জন্য কল্পনায় নিয়ে আসতে চাই না। সেটা কত ভয়ঙ্কর জগৎ হতে পারে আমার জন্যে, অথবা কত মহা আনন্দের জগৎ হতে পারে, আমরা চিন্তাও করি না। আজানের ধ্বনি আমার কান দিয়ে বেরিয়ে যায়, আমি ভাবতে ভাবতে আজান শেষ হয়ে যায়, আমি নামাজে যেতে যেতে আমার ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমি যাই না। আমার যাওয়ার প্রয়োজনীয়তা আমি অনুভব করি না। এভাবেই কোনো একটা সময়ে আমি যেটাকে প্রয়োজন মনে করি না, কিন্তু সময় সেটাকে আমাকে প্রয়োজন ঠিকই করিয়ে দিবে। সময় আমাকে নিয়ে যাবে ঠিকই তার সেই নিষ্ঠুর গন্তব্যের দিকে। হতে পারে সেটা নির্মম এক ভয়ঙ্কর জগৎ, অথবা হতে পারে মহা আনন্দের সেই মহাসন্ধিক্ষণের জগৎ, যেখানে আপনি আর আল্লাহ তাআলার সাক্ষাৎকার, যেখানে রমজানের সিয়াম সাধনাকারীদের জন্য বিশেষ একটি দরজা রয়েছে, শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে রাইয়ান নামক সেই জান্নাতের দরজা দিয়ে। আর সিয়াম হলো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, সওমুলি ওয়া আনা আজিজিবি, অথবা সওমুলি ওয়া আনা উজিজাবি। অর্থাৎ রোজা আমার জন্য, আমি এর পুরস্কার নিজেই, অথবা রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার নিজ হাতে দিব। তো যে বিষয়টা আমরা জানি, শুনি অথবা বুঝি, কিন্তু উপলব্ধি করি না এবং মেনে চলি না। মেনে না চলাটা আমাদের সবচেয়ে বড় বোকামি, যদিও আমরা নিজেদেরকে চালাক মনে করি। কিন্তু এই একটা জায়গায় এসে আমরা সবাই একদম, আমাদের সমস্ত পরিকল্পনা শেষ হয়ে যাবে। সমস্ত শক্তি, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এসে আমাদেরকে মৃত্যু অবশ্যই গ্রাস করবে এবং আমরা মৃত্যুর কাছে অবশ্যই ধরা দিব। আজরাইল এসে একদিন আমাদের অবশ্যই জান কবজ করে নেবেন এবং আমাদেরকে নির্মমভাবে সেখানে নেওয়া হবে, যদি আমরা আল্লাহর হুকুম মেনে না চলি। আর যদি আমরা তার হুকুম মেনে চলি, এই জগতে যদি আমরা গুরুত্ব দেই, এই রমজানের পূর্ণিমাকে যদি গুরুত্ব দেই, রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের যে সময় চলছে, এটাকে যদি গুরুত্ব দেই, তবে আমার জীবনে এটাই হতে পারে আমার জন্য সবচাইতে সুন্দর এবং সুখের ব্যবস্থার একমাত্র মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই সন্ধিক্ষণে পৌঁছিয়ে দেন, যেখানে আল্লাহ এবং আমি, যেখানে বান্দা এবং তার রব একই সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, সেই মহা জান্নাত, সেই মহান সন্ধিক্ষণে আল্লাহ পাক আমাদের পৌঁছিয়ে দিন। আমরা যেন সেখানে গিয়ে আমরা যেন আমাদের রবের সামনে অন্ততপক্ষে ভালোবাসার আনন্দে চিত্তে যেন তার সঙ্গে দাঁড়াতে পারি, সাক্ষাৎ করতে পারি। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, তার জন্য তো অবশ্যই ইবাদত ছাড়া কোনো গন্তব্য নেই। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি এবং তার কাছে ফিরে যাওয়ার প্রত্যয় অবশ্যই আশা করি, আমরা প্রত্যাশা করি তার কাছে আমরা ফিরে যাব এবং খুবই সন্তুষ্ট চিত্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।